ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকে প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা কি সত্যি নাকি মিথ্যে? আজ এটা নিয়ে আলোচনা করবো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমাকে আমার অনেক সাবস্ক্রাইবাররা বলছে, জিনিসটা নিয়ে জিজ্ঞেস করছে যে অনেক চ্যানেল থেকে তারা অনেক জায়গায় দেখেছে এই নিউজটা যে সৌরভ গাঙ্গুলির আপকামিং যে বায়োপিকটা হতে চলেছে, তার পুরো জীবনীটা নিয়ে যে সিনেমাটা হতে চলেছে, সেখানে নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা উঠে আসছে। এখন তোমাদের বলে রাখি, এর আগে আরও দুজন সুপারস্টারের বা নায়কের নাম কিন্তু এসেছিল, আয়ুষ্মান খুরানা এবং রণবীর কাপুর। তারাও কিন্তু সৌরভ গাঙ্গুলির যে মুখ্য চরিত্র, সেই চরিত্রটায় অভিনয় করার জন্য কিন্তু তাদেরও নাম উঠে এসেছিল। বাট সামহাও তারা কোনো কারণে সেখান থেকে তারা করবেন না বায়োপিকটা। এবারে নাম উঠে আসছে বাংলারই একজন বাঙালি অভিনেতা, যেহেতু সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি অধিনায়ক ছিলেন, বাঙালি ক্রিকেটার ছিলেন এবং ভারতবর্ষের গর্ব আমরা সবাই জানি, সেই জন্য নাকি বুমবাদাকে সিলেক্ট করা হবে বা এটা নিয়েই একটা জল্পনা কল্পনা চলছে রিউমার্স অনুযায়ী। এটার কিন্তু কোনো রকম অফিসিয়াল নিউজ নেই, কোনো এটা ভিত্তিহীন কিন্তু একটা ঘটনা বা জিনিসটা উঠে আসছে বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনো নাম করা পত্রিকায় অবশ্যই সেটা দেখছি না, বাট হ্যাঁ কোনো বাইরের যেসব নিউজ পোর্টালগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এখানকার ইন্ডিয়ান অনেক পেজ থেকে কিন্তু তারা পোস্ট করছে। অবশ্যই তারা অফিসিয়াল এটা লেখেনি যে হতে পারে, রিউমার্স। এবার ঘটনাটা হচ্ছে, এটা যদি হয় তাহলে কেমন হবে? ভালো হবে না এক কথায়। আমাকে যদি কেউ ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করে আমি বলবো না, কারণ বুমবাদার ফেস কাটিংসের সাথে সৌরভ গাঙ্গুলির ফেস কাটিংয়ের সাথে কিন্তু অনেকটা মিল নেই, একদমই মিল নেই বলা যেতে পারে। এবারে ঘটনা হচ্ছে যে যেহেতু বয়সের অনেকটা ডিফারেন্স আছে এবং বুমবাদার এই বয়সে এসে, মানছি বুমবাদা বড় অভিনেতা, তিনি অনেক কিছুই করতে পারেন। প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে প্রচুর পোটেন্সিয়াল রয়েছে, অভিনয় দক্ষতা রয়েছে, তাকে যদি সেইভাবে মেকআপ করানো যায়, সোমনাথ কুণ্ডু যদি মেকআপ আর্টিস্ট হন, ঠিক আছে, তাহলে হয়তো মানিয়েও যেতে পারে। বাট সৌরভের ইয়াং বয়সের ওই লুকটা কিন্তু আনা খুব ডিফিকাল্ট। আমরা বলতেই পারি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশ্যই গুমনামির মতো সিনেমা তিনি করেছেন, নেতাজি সুভাষচন্দ্রের ক্যারেক্টারটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যারেক্টার হয়ে থাকবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লাইফে, বা জাতিস্বরে অ্যান্টনি ফিরিঙ্গি হতে পারে, মনের মানুষের লালন ফকরির ক্যারেক্টার হতে পারে, ঠিক আছে, এরকম প্রচুর সিনেমা রয়েছে। বুমবাদা ইয়াং বয়সেও অনেক বৃদ্ধরও অভিনয় করেছেন, সুতরাং ওই মানুষটার অভিনয় নিয়ে বা তিনি যে করতে পারবেন না এটাও বলাটা কিন্তু ভুল। এটা আমি বলছি না একবারে যে বুমবাদা পারবেন না, অবশ্যই পারবেন, তার মধ্যে সব কিছু রয়েছে, সেই ক্যাপাবিলিটি রয়েছে। বাট তার সত্ত্বেও সৌরভ গাঙ্গুলির ক্যারেক্টারটা বুমবাদার করাটা আমার মনে হয় উচিত না, এবং সেইভাবে সেই অনুযায়ী মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আমার তো সন্দেহ রয়েছেই, তার কারণ রিউমার্স কখন ছড়ানো হয়, যখন একটা কোনো ব্যক্তির পপুলারিটি হয় বা সেই ব্যক্তিকে নিয়ে প্রচুর আলোচনা হয় তখন। আর একটা, যখন কোনো ব্যক্তিকে নিয়ে প্রচুরভাবে ক্রিটিসিজম করা হয়, প্রচুর সমালোচনা করা হয়, প্রচুর খিল্লি হয়, প্রচুর ট্রোল হয়, তখন কিন্তু সেই ব্যক্তিটাকে নিয়ে রিউমার্স হতে থাকে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে বুমবাদাকে নিয়ে ততটাও বেশি আলোচনা সমালোচনা হচ্ছে না, বাট সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এই মুহূর্তে আরজি করের কাণ্ড নিয়ে কিন্তু যথেষ্ট বেশি সমালোচনা করা হচ্ছে, যথেষ্ট বেশি কাটাছড়া করা হচ্ছে, যথেষ্ট বেশি ক্রিটিসাইজ কিন্তু করা হচ্ছে। মানুষ কিন্তু জাস্ট ধুয়ে দিচ্ছে সৌরভ গাঙ্গুলির একটা স্টেটমেন্টকে নিয়ে। এবার ঘটনাটা হচ্ছে, সেই জন্যই কি একটা দুম করে একটা হুজুগ উঠে গেল, একটা রিউমার্স ছড়ানো হয়ে গেল, এবং যেহেতু বাংলার নায়কদের প্রতিও মানুষ প্রচুর ক্ষেপে রয়েছে, বুমবাদা, জিদ্দা, দেবদার প্রতি, কেন আমি জানি না, তারা একদম মানে রোজ মিছিল করছেন না বলে নাকি অন্য কোনো কারণ আছে সেটা আমি জানি না, বাট তারা তো প্রতিবাদ জানিয়েছেন, জাস্টিস চেয়েছেন, আর কত করবে মানুষগুলো, তাই না? যাই হোক, সেটা আমি জানি না, বাট হ্যাঁ এই রিমার্সটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কোনো অফিসিয়াল নিউজ নেই যে সৌরভ গাঙ্গুলির বায়োগ্রাফিতে মুখ্য চরিত্রে, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন কি থাকবেন না, এটার সত্যতা আমার কাছে নেই, এবং এটা সত্যি না মিথ্যে এটা জানার জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে অফিসিয়াল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া থেকে, তার তরফ থেকে কোনো আপডেট আসে কিনা সেটার জন্য কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হবে। আমার কাছে এখনো পর্যন্ত এইটার কোনো রকম অফিসিয়াল নিউজ কিন্তু নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।